হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি দেখাবো এরকম 3D ফটো ফ্রেম ইফেক্ট কিভাবে অ্যাড করবেন স্ন্যাপসিডের মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিন, আর যারা চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো ফটো ফ্রেম বানানোর জন্য আপনারা ক্যামেরাটি ওপেন করে নেবেন। ক্যামেরাটি ওপেন করার ক্যামেরাতে হাত দিবেন বা কিছুর সাথে লাগিয়ে দিবেন যাতে করে অন্ধকার দেখা যায়। তারপর আপনারা ডিসপ্লের উপর ক্লিক করবেন, এরকম চিহ্ন আসবে। এরকম চিহ্ন আসার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে স্ন্যাপচ্যাট ওপেন করবেন। তো স্ন্যাপচ্যাট ওপেন করার পর ওপেনে ক্লিক করবেন, এখান থেকে ওই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন। স্ক্রিনশটটি সিলেক্ট করার পর এখানকে টুলসে ক্লিক করবেন, এখান থেকে ফ্রেমসে ক্লিক করবেন। এখানে ফ্রেম দেখতে পাচ্ছেন, ফ্রেমে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ফ্রেম সিলেক্ট করে নেবেন আপনারা। তো আমি ফার্স্ট লেয়ারটি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে ফ্রেম রেটটি একটু বাড়িয়ে নিলাম। তো হয়ে যাওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করবেন, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তারপর সেভ এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর যে কোনো একটি পিক সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানকে টুলসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করবেন। এখান থেকে ওই স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন যেটা স্ন্যাপচ্যাটের মাধ্যমে কেবলটা এডিট করছেন। তো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে। তো অ্যাডজাস্ট করার পর স্টাইলে ক্লিক করবেন, এখান থেকে লাইটেনে ক্লিক করবেন, তারপর রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পর উপরে দেখবেন ভিউ স্ট্যাক আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করবেন, এখান থেকে ডাবল এক্সপোজারের উপরে ক্লিক করবেন, এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করবেন, তারপর ইনভার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখান থেকে আপনারা ফ্রেমটি ইরেজ করে নেবেন। ইরেজ করার পর দেখবেন 3D লুক এসে পড়ছে। তো আপনাদের ইরেজ করা হয়ে গেলে এখান থেকে রাইট চিহ্নটি ক্লিক করে বের হয়ে আসবেন, তবে এখান থেকে ব্যাকে আসবেন, তারপর এখান থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কন্ট্রাস্টে চলে আসবেন, তবে এখান থেকে ব্রাইটনেস -30 করে দিবেন বা 20 করে নেবেন। রাইট চিহ্নে ক্লিক করবেন, এখান থেকে ভিউজটাকে আবার ক্লিক করবেন, এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করবেন। তো এখান থেকে এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন, এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আবার ইনভার্টে ক্লিক করবেন। তো এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইরেজ করে দেবেন ফ্রেমের ভিতরে যেগুলো আছে। তো এখান থেকে ডাউন করে নেবেন পার্সেন্টেজ। তো ব্রাশ করা হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট চিহ্নটি আবার ক্লিক করবেন। তো দেখতে পাবেন আমাদের এডিটটি হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এক্সপোর্টে ক্লিক করবেন, এখান থেকে সেভে ক্লিক করবেন, তো হয়ে যাবে।
তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন, আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের কাছে, জানো তাও শিখতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।